তাহলে 1 নিতে হচ্ছে এখানে, আর এখানে কত হবে 3। 100 এর মধ্যে 99 রয়েছে, তাহলে 1 কম রয়েছে, 97 100 এর মধ্যে রয়েছে, তাহলে 3 কম রয়েছে। এটা বুঝে নিলাম আমরা। তাহলে এখানে 3 একে 3 হয়ে গেল। হয় 97 থেকে 1 বিয়োগ করো, না হয় 99 থেকে 3 বিয়োগ করো। আবার বলছি 99 থেকে 3 বিয়োগ করতে হবে, না হয় 97 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে উত্তরটা কত পাবো আমরা? 96 পাবো। তাহলে এখানে 96 হয়ে গেল। এখন কথা হলো আধার যেহেতু 100 রয়েছে, তাহলে এখানে দুটি সংখ্যা হলো না। তো দুটি সংখ্যা বানাতে গেলে কি করতে হবে? সামনে শূন্য নিতে হবে, সামনে শূন্য নিতে হবে। তাহলে উত্তর হলো 96 0 3। আপনারা যেই পদ্ধতিতে করেন, এটাতে 3, এটাতেও 3। এখন কথা হলো 3 3 এ 9 হয়ে যাচ্ছে। দাগ টেনে নিলাম। তাহলে 97 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 7 থেকে 3 বাদ 4, 4 94 হয়ে গেল। এবার এখানে একটি সংখ্যা যেহেতু আধার ধরতে হবে 100, আধার এখানে 100 নেই, দুটি সংখ্যা নেই, তাহলে দুটি সংখ্যা বানাতে হবে। শূন্য নিয়ে বানিয়ে দিলাম। তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের 94 0 9। ঠিক একই রূপে 4 2 8, আধার একটি, তাই সামনে শূন্য নিয়ে নিলাম। আর 8 থেকে 4 বাদ দিলে 4, 94 হলো, বা 96 থেকে 2 বাদ দিলেও 94 হবে। তাহলে উত্তর কত হলো? 94 0 8। তো এখানে 9 9 8 আছে, তাহলে কত হবে? 2। বিয়োগ করার সিস্টেম হলো শেষেরটা 10 দিয়ে বিয়োগ করতে হয়, বাকিটা 9 9 থেকে। যদি না পারেন শেষেরটা 10 দিয়ে, বাকিটা 9 9 দিয়ে। কিভাবে? 10 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 2। এবার 8 8 9 থেকে বাদ দেবো, মানে 9 থেকে 8 বাদ দিলে 1 হলো, 9 থেকে 8 বাদ দিলে 1 হলো, হয়ে গেল এরকম। ঠিক এটাতেও শেষেরটা 10 দিয়ে বিয়োগ, 10 থেকে 8 বাদ দিলে 2 হলো, আর 9 থেকে 9 বাদ দিলে কত হবে? 0, 9 থেকে 9 বাদ দিলে 0। এটাই হলো। তাহলে এখানে 3টি সংখ্যা রাখতে হবে। 2 দিয়ে 4, 2 একে 2, 2 একে 2, 2 হয়ে গেল। এখন কথা হলো ওই এটা থেকে এটা বিয়োগ করবো, না হয় এটা থেকে এটা বিয়োগ করবো। বড় আছে কিন্তু এটা থেকে এটা বিয়োগ করতে সুবিধা। তাহলে কত হবে? 8 8 8 থেকে 2 বাদ দিলে 6। তাহলে এখানে 3টি সংখ্যা রয়েছে, 4টি সংখ্যা থাকলে কেরি করতে হতো। তাহলে উত্তর হলো 8 8 6 2 2 4। আশা করছি বোঝাতে পারলাম আপনাদের। অবশ্যই বিয়োগ করার সিস্টেম কি বললাম? 10 থেকে, শেষেরটা 10, বাকিটা 9 9। শেষেরটা 10 থেকে, বাকিটা 9 9 থেকে। আবার শেষেরটা 10 থেকে, বাকিটা শেষেরটা 10 থেকে। এদিক থেকেও বিয়োগ করতে পারেন আপনারা। 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, আর 10 থেকে 9 বাদ দিলে 1। একই রূপে 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, 9 থেকে 7 বাদ দিলে 2 হয়, এবং 10 থেকে 9 বাদ দিলে 1 হয়। 10 ধরতে, শেষেরটা 10 থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটাতে 121 হয়ে গেল, সুবিধা। এটা কি করব? এটা থেকে এটা বিয়োগ করব, না হয় এটা থেকে এটা। তো দেখতে পাচ্ছি 1 বিয়োগ করতে সুবিধা হবে এটা থেকে। তাহলে 9 থেকে কমন নিলে 8, তাহলে 7 8 7, 9 থেকে 1 বিয়োগ করলে 8। তাহলে উত্তরটা হয়ে গেল 8 7 8 1 2 1। এখানে কত রয়েছে? 5 বেশি রয়েছে। 10 এর মধ্যে 5 বেশি রয়েছে। এখানে 16 আছে মানে কি 6 বেশি রয়েছে। 15 তে 5 বেশি, 16 তে 6 বেশি। 15 তে 5 বেশি, 16 তে 6 বেশি। যেহেতু আধার সংখ্যা 10 ধরে করছি আমরা। তাহলে 5 6 30, 30 হয়ে গেল। কি বলেছিলাম? কি আধার যেহেতু 10, একটা শূন্য রয়েছে শেষে, তাহলে একটি সংখ্যা রাখতে হবে। 3 অবশ্যই এখানে কেরি হবে। তাহলে 16 এর সঙ্গে 5 যোগ করো, না হয় 15 এর সঙ্গে 6 যোগ করো। কোনাকুনি যোগ করতে হয়। 15 এর সঙ্গে 6 যোগ, না হয় 16 এর সঙ্গে 5 যোগ। তো 16 5 21 হয়, 21। তাহলে কেরি 3 কেরি করলে কত হবে? 24। তাহলে উত্তর কত হলো? 24 এখানে 18 দিলাম। এটা গুণ করব। তাহলে 17 তে কত বেশি? 7, 18 তে 8, 17 তে 7, 18 তে 8। তাহলে 7 8 56 হয়ে গেল। এটাকেও আবার ওইভাবে বিয়োগ করতে হয়। 3 2, 7 এর 10 এ কত? 3 কম রয়েছে, 8 এর 2 কম রয়েছে, 3 দিয়ে 6 লিখলে হয়। 8 থেকে 3 বাদ দিলে 5 হয়ে গেল। নামতা না পড়েও করা যায়। তো আমরা এখানে যাব না। 7 8 56 লিখে নিলাম। এবার 18 এর সঙ্গে 7 যোগ, নয় 17 এর সঙ্গে 8 যোগ। তাহলে 17 7 8 15, তাহলে 25 হয়। 25 হয়ে গেল। এখন কথা হলো যেহেতু আধার আমি একটা ধরেছি, তাহলে এখানে সংখ্যাটা কি একটি থাকবে, তাহলে এখানে 5 চলে আসবে। তাহলে 25 আর 5 কোথায়? 30, 306। 10 কে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 20। 2 দিয়ে গুণ করলাম, অন্য সিস্টেমে করছি। তাহলে 20 যদি আধার ধরি, আধার যদি 20 ধরি, তাহলে 17 আর 3 এ কত? 20। তাহলে 3 কম রয়েছে, 18 তে কত কম রয়েছে? 2। হয়ে গেল এটা। তাহলে 3 দিয়ে 6, এটা লিখে নিলাম। মাইনাস মানে তো প্লাসই হয়। এবার দ্বিতীয় কথা আসলো, এখানে 18 থেকে 3 বিয়োগ হবে না, তো 17 থেকে 2 বিয়োগ হবে। তাহলে কত হলো? 15। বুঝতে পারলেন সবাই? কি করলাম? আধার 20 ধরলাম, আধারকে 2 দিয়ে গুণ করলাম, আধারকে আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে কত হচ্ছে? 20 হলো। তো 20 থেকে আমি 17 বিয়োগ করলে 3 হবে, 20 থেকে 18 বিয়োগ করলে 2 হবে। তাহলে এটা 3 দিয়ে 6, 6 গুণ হয়ে গেল। এবার 18 থেকে 3 বিয়োগ করো, না হয় 17 থেকে 2 বিয়োগ করো। 17 থেকে 2 বিয়োগ করলে 15 হয়, 15 হয়ে গেল। তাহলে 156 হচ্ছে। কিন্তু কথা হলো যেহেতু আমরা আধারকে 2 দিয়ে গুণ করেছি, তাই শুধু শেষেরটা, এদিকেরটা, বাম দিকেরটা সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে 15 দিয়ে কত? 30, 30 আর 6 বসে গেল, উত্তর হয়ে গেল। আশা করছি বোঝাতে পারলাম। হয় এইভাবে করো, না হয় এইভাবে করো।
এখন অনেকের প্রশ্ন হতে পারে, পঁচিশ ধরলাম, 31 ধরলাম, তাহলে এটাকে গুণ করবো। এটাকে কিভাবে করবো? আমাদের মাথাতে সবসময় রাখতে হবে এটা আধার কত গুণ রয়েছে, 3 গুণ, মানে 30-এর ঘর, এটা 25, তাহলে এটাও 30-এর ঘর ধরলে হবে। তাহলে আমরা আধারকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 30 হবে। 3 দিয়ে গুণ করবো। এখন কথা হলো, এখানে কি হচ্ছে, 25 আর 5-এ 30, তাহলে এখানে 5 কম রয়েছে, আর এখানে 1 বেশি রয়েছে। এখানে 1 বেশি রয়েছে, 30 থেকে 1 বেশি রয়েছে, কিন্তু 25 এখানে 5 কম রয়েছে। এবার কথা হলো, এখানে 5 একে 5 লিখে নিলাম, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস আছে, অবশ্যই এখান থেকে 1 কম হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে হয় 31 থেকে 5 বিয়োগ করতে হবে, আর 25 সঙ্গে 1 যোগ করতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে, এখানে প্লাস আছে তাই যোগ করতে হবে। 25 আর 1-এ 26, 26 তো হয়ে গেল, এটা ঠিক আছে। এখন কথা হলো, যেহেতু আধারকে আমি 3 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 6 18, 3 দিয়ে 6 7 78। এখন কথা হলো 78 মাইনাস 5 হয়েছে, তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিব, 10 থেকে 5 বাদ দিলে অবশ্যই 5 হয়, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, তাহলে 1 কম নিব। সিস্টেম যেটা 1 কম নিতে হবে, এখান থেকে 1 কম নিতে হবে। 1 কম নিতে গেলে কত হবে? 77, তাহলে 77 5। আবার এই রাশিটাকে যদি আমরা 25 আর 31 কে যদি আধার 2 গুণ ধরতাম, 10 গুণিত 2, তাহলে কি হতো? এখানে প্লাস 5 হতো। 20 থেকে 25 যাচ্ছি, তাহলে 5 বেশি, আর এখানে 11 বেশি হচ্ছে, তাহলে 5 11 55, এটা হয়ে গেল। এবার কথা হলো 31 5 যোগ করো, না 25 11 যোগ করো, 31 আর 5 36, 36 লিখে নিলাম। যেহেতু আধার 2 ছিল, 2 দিয়ে গুণ করেছি, তাহলে 36 দিয়ে 72, মানে 6 দিয়ে 12, 3 6 7 72, এই যে 72 55 হলো, তাহলে এই 5টা এখানে চলে আসলো, তাহলে কত হলো? 77 5। যেহেতু আধার একটা 10 রয়েছে, একটি শূন্য রয়েছে, তাহলে একটি সংখ্যা রাখতে হবে, এই যে চলে গেল এখানে, তাহলে 77 5। হয় এইভাবে করো, না হয় এইভাবে, এইভাবে করা যায়, এইভাবে করা যায়। আরো একটি সিস্টেম রয়েছে, এটা একটা এইভাবে করা যায়, অথবা আরো একটি সিস্টেম রয়েছে, 25 31 কে গুণ করলে 3টি এইভাবে গুণ করে নেবো, এটার সঙ্গে এটা সরাসরি গুণ, 5 একে 5, 3 দিয়ে 6 হয়ে গেল, কোনো সমস্যা নেই। 5 একে 5, 3 দিয়ে 6, এইটুকু করে নিলাম। তারপরে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, 3 5 15, 2 একে 2, 2 একে 2 হলো, তাহলে এখানে উত্তর হবে 5/15 দিয়ে 17, 17 তো 17 7 চলে আসলে এখানে, এই একটা এখানে কেটে হয়ে চলে যাবে, তাহলে এখানে কেটে হলে কত হবে? এটাতে এক কেটে হলে কত হবে? 7 হবে, তাহলে উত্তর হলো 7 7। 49 কে 49 দিয়ে গুণ করতে হবে, কি হবে? এখন আধার আমি 10 দিয়ে গুণ করেছি, এই যে আধার সঙ্গে 5 গুণ করেছি, 5 গুণ করতেই হবে। 5 8 40, 4 5 20, 20 4 24, তাহলে এই যে একটা আধার, যেহেতু এখানে 10 ধরেছি, তাই 10 ধরেছি, একটা একটাই সংখ্যা রাখা। এবার এখানে দেখা যাক, যেহেতু এই সিস্টেমে এই অঙ্কই 49 49 গুণ করবো, তাহলে আধার কি 1 কম রয়েছে, 1 কম রয়েছে, 50 থেকে 1 কম 1 কম, তাহলে 1 1 1 হয়ে গেল। এখন আধার কি ধরেছি? 100, তাহলে 100 ধরতে গেলে কি দুটো শূন্য, মানে কি দুটো সংখ্যা বানাতে হবে, হয়ে গেল। এবার কথা 49 থেকে 1 কম বাদ দে, 48 হয়। যেহেতু 2 দিয়ে ভাগ করেছি, এখানে 5 দিয়ে গুণ করেছিলাম বলে 5 দিয়ে গুণ করেছি, কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করেছি বলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটাও কি হবে? 2 দিয়ে 4, আর 4 দিয়ে 8, তাহলে 24 0 1, উত্তর হয়ে গেল। তো যার যেটা ইচ্ছে যেইভাবে করার